ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলে নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্ত্রী এবং কন্যাসহ নিহত হয়েছে ইতালির প্রবাসী কামাল হোসেন। শুক্রবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের ছেলে। এখনও হামলাকারীকে ধরতে পারেনি পুলিশ, তবে সিসিটিভির ফুটেজ এবং আলামত সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। সাইফুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ইতালি প্রবাসী কামাল হোসেন, তার স্ত্রী ও 5 বছর বয়সী কন্যা। গুরুতর আহত হয়েছেন তাদের ছেলে। শুক্রবার ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলে কাসালোত্তিতে এই ঘটনা ঘটে। গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের খবরে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। 3 জনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন আশঙ্কা মুক্ত বলে জানা গেছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমরা এটার সঠিক তদন্ত চাই। আমরা ইতালির বাংলাদেশি এম্বাসি যারা রয়েছে তারা পুলিশের সাথে যোগাযোগ করে এটার সঠিক তদন্ত বের করে খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তির আওতায় আনা হোক। হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে। হত্যাকাণ্ডটি ব্যক্তিগত শত্রুতা, ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নৃশংস এই হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। দ্রুত হত্যাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।